কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা ল্যাপটপ মাদারবোর্ড এবং ডেস্কটপ মাদারবোর্ড সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানোর জন্য যে ভিডিও আমরা তৈরি করা শুরু করছি, এটার আজ প্রথম ভিডিও। এবং এই প্রথম ভিডিও থেকে যারা স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা করি তারা এই লাইনে অর্থাৎ সার্ভিসিং লাইনে, ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং লাইনে আশা করি সাকসেস হতে পারবেন। তাছাড়াও যারা ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের যোগাযোগ করবেন। আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড পাঠাতে পারেন এবং আমাদের দিকে সহজ মূল্যে সার্ভিসিং করে নিতে পারবেন। তো দেখুন, আমরা ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড একটা শিট আমরা সামনে রেখেছি এবং আমরা স্টেপ বাই স্টেপ এই খাতার মাধ্যমে আমরা লিখে লিখে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সহজে সব কিছু বুঝতে পারেন এবং আমরা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিও একটু টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আপনাদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। তো দেখুন, আমাদেরকে ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ডের কাজ শিখতে হলে আমাদেরকে কিন্তু কিছু বিষয়, কিন্তু বেসিক ইলেকট্রনিক্স কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। এই বেসিক ইলেকট্রনিক্স কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বেসিক ইলেকট্রনিক্স আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বেসিক ইলেকট্রনিক্সের মধ্যে যেমন আছে এসিডিসি, এটা সিম্পল, এগুলো আসলে জানতে হবে বিষয় এরকম কিছু না, তার মধ্যেও আপনাকে কিন্তু ধারণা রাখতে হবে। তারপরে আপনাকে মসফেট, ডায়োড, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রেজিস্টর, ট্রানজিস্টর, কয়েল, ক্যাপাসিটর, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। তা ব্যতীত এগুলো বিষয় ব্যতীত আরও অনেক কিছু আছে, যেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। এই ক্লাসগুলো, বেসিক ইলেকট্রনিক্সের ক্লাসগুলো আপনারা আশা করি খুব ধৈর্য ধরে দেখবেন। আমরা যেগুলো দেখাবো তাতে আপনাদের ইলেকট্রনিক্স সম্পর্কে তেমন আর কোনো প্রশ্ন আশা করি থাকবে না। আর তাছাড়া আপনার কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, এসিডিসি কি? তো এসিডিসিটা হচ্ছে, আমরা যদি আমাদের শিটটা এখন দেখি, তো এসিডিসি কি? এসিডিসি একটা কারেন্ট, ঠিক আছে? এই এসি একটা কারেন্ট, হ্যাঁ, এসিডিসি কিন্তু একটা কারেন্ট। তো কারেন্ট কাকে বলে, কারেন্ট কত প্রকার? তো কারেন্ট কাকে বলে সেটা হচ্ছে সহজ ভাষায় ইলেকট্রিক চার্জের প্রবাহকেই কারেন্ট বলে, অর্থাৎ কন্ডাক্টর বা পরিবাহী মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহই কারেন্ট। অর্থাৎ ইলেকট্রিক চার্জের প্রবাহকেই, আপনি এসি বলেন বা ডিসি বলেন, যা আমরা যে সরাসরি ভোল্টেজ অর্থাৎ ডিসি ভোল্টেজ, সরাসরি ভোল্টেজ পাচ্ছি বা কারেন্ট, এইটা হচ্ছে কারেন্ট। এটা পরিমাপ করতে হলে আপনাকে কিন্তু এম্পিয়ার মাধ্যমে পরিমাপ করতে হয়। এবং কারেন্টকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি, এটা এসি, এটা ডিসি। এটা এসি, এটা ডিসি। তো এসি কারেন্ট কি? এসি কারেন্টটা হচ্ছে কি, যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, তাকে এসি কারেন্ট বলে। তো যেমন আমরা যদি এসি কারেন্টের কথা বলি, তো এসি এর পূর্ণরূপটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট, এটা হচ্ছে এসি কারেন্ট। তো এসি কারেন্টের আপনার স্যাম্পল কীরকম হবে? স্যাম্পল এরকম হবে, একটু দেখুন। স্যাম্পল কিন্তু এরকম ঢেউ খেলানো, স্যাম্পল। এটা কিন্তু আমাদের যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারের উপরে কিন্তু থাকবে। আমি একটু দেখাই, এই যে ঢেউ খেলানো, এটা হচ্ছে এসি, আর এইটা হচ্ছে ডিসি, ঠিক আছে? তো ডিসির বিষয়টা পরে আসছি আমরা। তো ঢেউ খেলানো স্যাম্পলটা হচ্ছে এসি কারেন্ট। তো এসি কারেন্টটা কীরকম, আমরা আপনাকে যদি ভালো করে একটা চিত্র আঁকিয়ে দেখাই, তো দেখুন, এরকম, ঠিক আছে? এরকম ঢেউ খেলানো, ঠিক আছে? ঢেউ খেলানো, আমরা উপরের পাশটা আছে প্লাস এবং নিচের পাশটা আছে মাইনাস। তো ও যেমন উপরে +1, নিচে -1, উপরে +2, নিচে -2, হ্যাঁ, বিষয়টা এরকম। তো এইটা হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে ঢেউ খেলানো। আপনাকে আরও যদি সহজে বোঝাই, দেখবেন যে আমাদের বাড়িতে
সকালবেলা দেখা গেলো 180 ভোল্টেজ আছে, 220 ভোল্টেজ আছে। তো আমাদের যদি ভোল্টেজ প্রপার থাকে তাহলে কিন্তু আমাদের ফ্যানগুলো কিন্তু স্মুথলি খুব সুন্দরভাবে ঘুরবে, আমরা কিন্তু প্রপার লাইটের আলো পাবো এসি কারেন্টে যেগুলা। আর যখন হচ্ছে আপনার এটা যখন হচ্ছে ভোল্টেজ কম থাকে, যেমন 120-30 থাকে, তখন একটু লো লো থাকে। বিষয়টা এরকম, মানে আপনার এসি কারেন্টটা সবসময় কিন্তু একরকম থাকে না, এটা কিন্তু দিক পরিবর্তন করে, ঠিক আছে? এটা কম বেশ সব রকমই কিন্তু হয়। তো এইটা হচ্ছে বিষয়। তো এইটা আশা করি আপনাদের আর কোনো এই বিষয়ে কোনো হেজিটেশন থাকবেন না। এখন বিষয় হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। ডিসিটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্টটা কি? আপনার যেমন এর স্যাম্বল একটু স্যাম্বলটা আঁকে দেখাই আমরা। এর স্যাম্বলটা হচ্ছে এই যে এরকম, এটা ডাইরেক্ট কারেন্ট। যেমন আপনাকে আরেকটা চিত্র আঁকে দেখাই, যেমন এই একটা ব্যাটারি, সেটা পেন্সিল ব্যাটারি হোক বা রিচার্জেবল ব্যাটারি হোক, হলো এটা হচ্ছে লাইট, ঠিক আছে? এটা হচ্ছে লাইট। তো আপনি যদি এখানে একটা কাজ করেন যে এটা কিন্তু প্লাস পাশ, এটা মাইনাস পাশ। তো ডিসি কারেন্টে প্লাস মাইনাস পাশ থাকে, ঠিক আছে? এই প্লাস মাইনাসের পাশের কারণে আপনি যদি একটা লাইট লাগালে দেখবেন যে প্লাস মাইনাস অ্যাডজাস্ট করে দেবেন, সরাসরি হয়ে যাবে, সরাসরি লাইট জ্বলবে। কিন্তু সরাসরি লাইট জ্বলবে। যদি একটা রেজিস্টার তৈরি করেন, যেমন এই যে রেজিস্টার কিন্তু একটা ডিসি, ঠিক আছে? তো এইটা হচ্ছে রেজিস্টার। তো এই রেজিস্টারের যদি আপনি এই পাশে 19 ভোল্ট দেন, মানে এক্সাম্পল পাওয়া হচ্ছে, এটা 19 ভোল্ট দেন তাহলে 19 ভোল্ট পাবেন, এটা যদি 5 ভোল্ট দেন তাহলে 5 ভোল্ট পাবেন। কথা ক্লিয়ার? তো এটা হচ্ছে ডিসি কারেন্ট, এসি আর ডিসি কারেন্ট। তো এসি ডিসি কারেন্টের বিষয়টা আমরা যতটুকু আলোচনা করছি, আশা করি এর মাধ্যমে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন যে এসি কারেন্ট কী আর ডিসি কারেন্ট কী, ঠিক আছে? তো আমরা দ্বিতীয়ত আমরা আলোচনা করব যেমন হচ্ছে অন্য কোনো বেসিক ইলেকট্রনিক্স নিয়ে, যেমন হচ্ছে রেজিস্টার অথবা ডায়োড, এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফিজ।